আমগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি, আচার করব। আমের মুখগুলো কেটে ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে এগুলোকে মুছে কেটে নেব। আর এদিকে দেখো কিছু মশলা নিয়েছি, এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। দেখো এদিকে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর এদিকে গুড়টাকে একটু জাল দিয়ে নিচ্ছি। দেখো গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, একটু ছেঁকে নেবো গুড়টাকে জাল দিয়ে। বেশি জাল দেবো না, আঠা হয়ে গেলে তাহলে আর ছাঁকা যাবে না। ঠিক আছে, চলো। আমি যেভাবে আচারটা করছি এভাবে করলে রোদ্দুর দিতে হবে না, কারণ এখন বেশিরভাগ বাড়িতেই রোদ্দুর মানে দেওয়ার এক তো কারোর সময় থাকে না, তার মধ্যে বেশিরভাগ বাড়িতেই রোদ্দুর দেওয়ার জায়গাও থাকে না, ব্যবস্থাও থাকে না, সুবিধাও থাকে না। তো ওই জন্য এভাবে করলে সারা বছর সংরক্ষণও করা যাবে, আর রোদ্দুর না দিলেও চলবে, আচার নষ্ট হবে না। তো দেখো গুড়টা জল দিতে হলো না, এমনিই গলে গেছে। আর 2-1 মিনিট নাড়াচাড়া করব, কিন্তু বেশি ঘন হলে ছাকা যাবে না, ঘন করব না। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। জলে চুবিয়ে রেখেছিলাম, আটাটা বেরিয়ে গেছে আমের। এবার ভালো করে শুকনো করে এই যে আমের গাগুলো মুছে নিয়েছি। মুছে এবার দেখো চোকলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমটাকে। এরপরে আচারটা বানাবো। আর ওদিকে ভাজা মশলাটা যে দেখালাম ওটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। শিলনোড়ায় গুঁড়ো করলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো শিলনোড়া নেই, তাই মিক্সিতেই গুঁড়ো করে নিলাম। দেখো গুড় থেকে কত নোংরা বেরালো, এগুলো যদি না ছেঁকতাম, এই যে বাটির গায়ে লেগে আছে দেখো, এগুলো কিন্তু আচারের মধ্যে চলে যেত, খেতেও টেস্ট হতো না তাহলে। ওই জন্য ছেঁকে নিলাম। চলো আচারটা করে নিই। আমগুলো কাটা হয়ে গেছে। সর্ষের তেল ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিলে ভালো হতো, আপাতত আমার কাছে নেই। আর এর মধ্যে এখন আমটা ঢেলে দিচ্ছি। আমটাকে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দেবো। এখানে কিন্তু 1 কিলো আম আছে। হ্যাঁ, ক্যামেরায় দেখতে এরকম লাগবে, মানে 1 কিলো আম আছে। তো দেখো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দেবো। আর এটাকে এবার 5-7 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার এই যে গুড়টা, এই গুড়টা দিয়ে দেবো। আর এই গুড়টা দিয়েই কিন্তু আমটা সিদ্ধ হবে। আর সিদ্ধ হলে তারপর ভাজা মশলাটা দিলেই আচার কিন্তু রেডি হয়ে যাবে। এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা লাল হতো, আমার কাছে আপাতত নেই শুকনো। তো দেখো আমটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এই যে মশলাটা কিছুটা এর মধ্যে এখনই দিয়ে দেবো। আর এই যে কিছুটা রইল অর্ধেকটা, সেটা নামানোর আগে দেবো। এভাবে করলে না একদম আচার আঙুল চেটে খাওয়ার মতো হবে, মানে আঙুল চেটে খেয়ে ফেললে এতটাই টেস্টি হবে আচার। তো এখনই দেখছো তো কালারটা কি দারুণ এসছে, শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াই। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে না আরও দারুণ হতো। শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়াটা পেটের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে কোনোটাই ভালো না, ওই জন্য দিলামও না, নেইও এখন আপাতত আমার কাছে। আর আমি বাইরের দোকানের ওই কেনা জিনিস মানে খুব একটা ব্যবহার করি না। দেখো গুড়টা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন জাস্ট আমটা সিদ্ধ হওয়ার পালা। সিদ্ধ হয়নি, আস্তে আস্তে ধিমি আঁচে করতে হবে এটাকে, আঁচ কমিয়ে কমিয়ে। শুকনো লঙ্কা ছাড়াই কালার কিন্তু এত সুন্দর হয়েছে। আর একদম শুকনো শুকনো গামাখা গামাখা হয়ে গেছে। ওহ, যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, দেখো ঘন ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে, আচারটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, প্রায় না পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। আর কাঁচের শিশিটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম।
আর আচারের মধ্যে কিন্তু একটু ভিনিগার দিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। ভিনিগার না দিলে কিন্তু অনেক দিন ধরে এটাকে সংরক্ষণ করে রাখা যাবে না, ফাঁকনা পড়ে যাবে। আর কি দারুণ হয়েছে দেখো, দেখেই কিন্তু জিভে জল চলে আসছিল। আর খেতেও ওরকম অসাধারণ হয়েছিল বন্ধুরা। ঘরে একটু খাটনি করে নিলে না মানে খেতেও টেস্টি হয়, আর ঘরে তৈরি জিনিসে তো ভালোবাসা মিশে থাকে, তার মানে টেস্টই আলাদা হয়। দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল, মানে অসাধারণ হয়েছিল যাকে বলে। বরমশাই মানে আচার খেতে খুব ভালোবাসে, ওই জন্য মিষ্টি আচার একটু বানিয়ে দিলাম। এরপরে একদিন আমতেল বানাবো, সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে আমি কিভাবে খুব সহজে। তো বন্ধুরা দেখো, বরমশাই এলো, এখন ঘড়ির কাঁটা 4টের ঘরে। আর একটু শরবত করে দিলাম, বরমশাই আগে শরবত খেয়ে নিই, তারপরে ভাত খাবো আমরা। আমি এখনও বসে আছি বরমশাইয়ের জন্য অপেক্ষা করে, একসঙ্গে খাবো। ঘড়ির কাঁটা 4:30, বাবা, মানে 4:15 বাজে গো। আর কখন খায় মানুষ দুপুরের খাওয়া? তো যাই হোক, সে যখন দুপুরে আসবে বলেছে, একা একাকেই আর খাওয়া যায় বলো, একা একা? তো ওই জন্য বসে আছি। আর এইদিকে জামা কাপড়গুলো সকালে যে মেলেছিলাম ওগুলো আধ শুকনো হয়ে গেছে, ঘরেই মেলে দিয়েছি। বাইরে এখন পুরো অন্ধকার। শুভ বিকেল বন্ধুরা। আর এই তো বিকেল হয়ে গেছে, বিছানাপত্র ঝাড় দিয়ে আর অনেক কাছাকাছি করেছিলাম, দেখো সেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে ফেলেছি। আর কিছু ভেজা ভেজা আছে, সেগুলো মেলেও দিয়েছি। চলো এগুলো এখন জায়গা মতো রেখে দিই, তারপর একটু পরে সন্ধ্যা হয়ে গেলে সন্ধে দেবো। জামা কাপড় ঠাপড় সমস্ত গুছানো হয়ে গেছে, এবার চলো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তারপরে পুজো দেবো, মানে সন্ধ্যা দেবো। আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি। একটা সংসারে কাজের কোনো শেষ থাকে না, কাজের কোনো সীমা থাকে না। সকাল হোক দুপুর হোক, কাজ তো চলতেই থাকে, তাই না? তো দেখো, এই যে বিকালবেলা একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিই, আর সেই ধুলোটা কিন্তু কখনো বাইরে ফেলি না, ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। আর তারপরে একবার কিন্তু ঘরটা মুছেও নেব, হ্যাঁ। আর এত দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। তো দুপুর থেকে রাত্রির পর্যন্ত আমি আমার সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি, আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর আমার সংসারে তো আরও বেশি কাজ চলতেই থাকে। মানে সংসারটা এত ভালোবাসি, তাই সংসারের কাজগুলোকে ভালোবেসে করি। মানে সংসারের কাজের মধ্যে নিজেকে 24 ঘন্টা বলা যেতে পারে ডুবিয়ে রাখি, যাতে মন ভালো থাকে। কাজের মধ্যে ডুবে থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, উল্টোপাল্টা চিন্তা আসবে না। নালে ফাঁকা বসে থাকলে এই চিন্তা আসবে, ওই চিন্তা আসবে। তারপরে কি বলো, আমার তো মনে হয় পিএনপিসি করার থেকে সংসারের কাজে ডুবে থাকাটাই বেটার। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন প্রচণ্ড জোরে ঝড় উঠে গেছে জানো বন্ধুরা। মেয়েটা পড়তে গেছে, আসেনি গো এখন। আকাশ পুরো কালো হয়ে এসছে, এখন অন্ধকার হয়ে ঝড় উঠেছে। চলো দেখাই, আমার ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, মেয়েটা এলে তারপরে সন্ধ্যা দেবো। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এখন মানে প্রত্যেক দিন এখন সন্ধ্যা হলেই কালবৈশাখী ঝড়ের মতো ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে। এই দেখো আকাশ পুরো কালো, একদম অন্ধকার হয়ে এসছে, আর ঝড় উঠে গেছে এখন। তোমরা হয়তো বুঝতে পারছো না, বাবা দরজাটা খুলে রেখেছি, ধারাস ধারাস বাড়িয়ে দিচ্ছি। তো দেখো এখন প্রচণ্ড ঝড় উঠেছে, বুঝতে পারছো না হয়তো ক্যামেরায়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একটু পরেই হয়তো বৃষ্টি নামবে, কারণ আকাশ একদম কালো হয়ে রয়েছে। এই যে, আর বিকাল হলে, সকালের মতো বিকাল হলে একটুখানি ঘরদোর পরিষ্কার করলে কি দারুণ লাগে দেখতে, না? মনটাও ভালো লাগে দেখবে পরিষ্কার থাকলে। ওয়াইন চেনটা দুলছে দেখো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর মন চুপ হয়ে গেছে, হাওয়া দিচ্ছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঝড় হতে হতে বড় বড় ফোঁটায় পড়ছে বৃষ্টি এখন। মেয়েটা এখনো এলো না, মেয়েটার জন্য অপেক্ষা করছি। আকাশ কখন যে কী রূপ নেয়,
কখন একদম অন্ধকার, কখন খুব রোদ্দুর। দেখছো ঝড়ের আওয়াজ? ওরে বাবা রে, কোথায় কি পড়ছে দেয়ালে ওরে। বাবা জোরে জোরে বৃষ্টি নেমে গেল গো, বড় বড় ফোঁটা বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি শুরু, বড় বড় ফোঁটা। কখন যে আসবে মেয়েটা কে জানে। তো দেখো এখন ফ্রেশ হয়ে সন্ধ্যেটা দিয়ে ধোয়া নাইটি পরে চলে এসেছি চা করতে। আর তখন তারপরে খুব জোর বৃষ্টি নেমে গেছিলো, আর মেয়ে বরমশাই দুজনে ভিজে ভিজে তো এলো। আর কী আর করা যাবে, তারপর ওরা যেই চলে এলো তারপরে কিন্তু বৃষ্টিটা থেমে গেছিলো, না তো ঝড় হলে মানে বৃষ্টিটা খুব বেশি যে হয় সেটা না। আর এখন এই যে চা খেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আজকে স্পেশাল ডিনার হবে, সেটা হচ্ছে চাউমিন। তো চলো, চাটা খাওয়া হয়ে গেছে, আর চাউমিনটা করে নিই তাড়াতাড়ি। কেন বলো তো? তাড়াতাড়ি মানে কি, এখন অনেকটাই বাজে, 8:15 বাজে। কারণ এখন প্রায় সন্ধে হলেই ঝড় বৃষ্টি হচ্ছে। আর আজকে কালকে পরশু 3 দিন গো, 3 দিন এখন বলেছে খুব ঝড় বৃষ্টি হবে। ডিনারটা বানিয়ে রাখি তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি ডিনারটা বানিয়ে নিই। কি গো, তুমি বানাবে গো? আমি কেটে দিচ্ছি, আমি হেল্পার। তুমি কেটে দেবে কেন? তুমি রান্নাটা করো, তুমি আজকে রান্না করো না। হেল্পাররা হেল্পারই থাকুক, তুমি শেফ, রান্না করো। সব বাড়ে বাড়ে তোলার কথা এগুলো, মানে তুমি উঠে যাবে আর তারপরে বইটা কেড়ে নেবে। চলো যাই, রান্নাঘরই আমাদের আসল জায়গা। সারাদিন যেখানে কেটে যায় সেখানেই যাই। কেমন আছে আজের? ভালো আছে। সেদিন ব্রেকফাস্টে ম্যাগিটা করেছিলাম, তো ওরা খুব ভালো খেয়েছিল। ওই জন্য সব কিছু তো সবজিপাতি ঘরেই রয়েছে, তাই মেয়ে বললো যে আজকে আর একবার করো মা ডিনারে। তো আজকে একটু বেশি করেই করছি, যাতে আজকে রাত্রিরে আর কালকে সকালে ব্রেকফাস্টও হয়ে যায়। বাইরের খাবার খাওয়ার থেকে ঘরে একটু খাটনি করে করলে ঘরের মানুষগুলো ভালোভাবে খায় আর শরীরটাও ভালো থাকে। ওই জন্য একদম শুরু থেকে ঘরেই আমি সমস্ত কিছু করি, ওরা যা যা ভালো খায় ওই জন্য ওরা ঘরের খাবারটাই বেশি পছন্দ করে। আর এই যে দেখো বরমাশাই এখন কি সুন্দর করে কেটে দিচ্ছে, মানে আমার থেকেও ভালো কাটতে পারে, ওই জন্য বরমাশাই কেটে দেয় সবসময়। একদম ঝিরিঝিরি করে আর কি কাটতে পারে, খুব সুন্দর করে কাটে। মানে যে কাজটা করে সেটাই আর কি সুন্দর করে করে। রান্নাটাও হয়তো দেখিয়ে দিলে আমার থেকে ভালো পারবে, এরকম একটা ব্যাপার আর কি। আর মুনমুনি এখন তার বাবার কাজ এক মনে দেখছে দেখো। আর এদিকে আমার ডিমের ভুজিয়াটা রেডি। চলো, বরমশাই তো কেটে দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে হাতে কেউ একটু করে দিলে যে কোনো কাজ তাড়াতাড়ি। মশাই কি সুন্দর কেটেছে দেখো, কি দারুণ করে কেটেছে। তো চলো, এদিকে কাটা হয়ে গেছে আর এদিকে সিদ্ধ করে তেল মাখিয়ে নিয়েছি, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। চলো চাউমিনটা করে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, চাউমিন পুরো ডান হয়ে গেছে। এখন 1 মিনিট নাড়াচাড়া করে নেই, বাস রেডি। আর এই চাউমিনের ওপরেই সব দিয়ে দিয়েছি চাউমিনের মধ্যে। শুধু সার্ভ করার সময় ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ আর একটুখানি ঘি ছড়িয়ে পরিবেশন করবো, তবেই হয়ে যাবে। রান্না বান্না তো ডান পুরো। এবার সন্ধ্যা থেকে জলখাবার খেলাম, তারপর ডিনার বানালাম। যা যা বাসন বেরিয়েছে সে সমস্ত বাসনগুলো এবার মাজার পালা। তারপরে রান্নাঘরটা একদম ঝকাঝক চকাচক করে দেবো। আর রাতের বেলা খেয়ে দিয়ে
তারপরে যে কটা বাসন বেরোবে সে কটা মেজে তারপরে শোবো। এই তো হচ্ছে রাতের রুটিন আমার, মানে রান্নাঘরটা প্রত্যেক দিন যত রাত্রিরই হোক ক্লিন করে তারপরে শুই। রাত্রির হয় কারণ ওই বরমশাইয়ের কাজ থাকে, তো অফিসের কাজ ঘরে বসে করে, তো সেগুলো আর কি করে ঠোরে তারপরে মেয়ে অনেক সময় রাতের কোচিং থাকে, 10:30 11টায় আসে, তারপরে ওরা খায় দায়, তারপরে আর কি বাসন টাসন মাজি, অনেকটা রাত হয়ে যায় এক এক দিন তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেল ওই রাত করে খাওয়ার অভ্যাস বরমশাই, রাতে খেয়ে তারপরে একবারে রান্নাঘর পরিষ্কার করে তারপর শুই। এটাই প্রতিদিনের রুটিন, সেটা যত রাত্রিরই হোক। 2-1 দিন যেদিন শরীর ভালো থাকে না বা ভালো লাগে না মাজতে, সেদিন রেখে দিই, আর কি করা যাবে। কিন্তু জলে ধুয়ে রেখে দিই বাসনগুলো, সকালে উঠে মেজে নিই সেদিন। আর এই যে কিছু জামা কাপড় যেগুলো ভাঁজ করা হয়নি তখন বিকালে, সেগুলো আধ শুকনো আর কি ছিল, এখন শুকিয়ে গেছে, ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি গুছিয়ে। আর এখন আমি চোখমুখ ঠুকুক ধুয়ে এলাম পুরো ঘেমে স্নান, কিন্তু নাইটিটা শোয়ার আগে পাল্টাবো, একেবারে খেয়ে দিয়ে আবার বাসন মাজতে হবে, নাহলে আবার ভিজে যাবে। আর এই প্যাকেটটার মধ্যে মেয়েদের যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে ছোটোখাটো সেগুলো রাখি। হ্যাঁ, আমার চাউমিনের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। জাস্ট ফাটাফাটি হয়েছে, কিন্তু ওপর দিয়ে গোলমরিচ, বিট নুন, ডিম আর পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি, আর ষষ্ঠ তো দেওয়াই আছে। তো কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। প্রত্যেক দিন তো একসঙ্গে ডিনার হয় না, যে যার সুবিধা মতো খায়, কিন্তু আজকে একসঙ্গে ডিনার করছি, আর ডিনার করতে করতে যত গল্প আছে করছি। চলো তোমাদের বড়মশার মুখে শোনাই কেমন হয়েছে। কি গো, কেমন হয়েছে? চায়না ফেল হয়ে যাবে। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। রাতের বেলা আর মাটিতে বসে খেতে ইচ্ছে করে না, তো ওই জন্য বিছানায় বসেই হাতে করে নিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।